আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে ঈদের নামাজের নিয়মটা প্র্যাকটিক্যাল দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের নামাজটা বছরে দুইবার আসার কারণে অনেক লোকেরাই এই নামাজের পদ্ধতিটা ভুলে যান। যেহেতু আগামীকাল ঈদুল আদহার নামাজ আমাদেরকে পড়তে হবে, আর জেনে রাখবেন ঈদুল আদহার নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করা ওয়াজিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ঈদুল আদহার নামাজটা কিভাবে পড়তে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি প্র্যাকটিক্যাল নিয়মের দিকে চলে যাচ্ছি। প্রথমত আপনাকে নিয়ত করতে হবে। যদি নিয়ত আরবিতে জানেন তাহলে পড়বেন এভাবে: নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল আদহা মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তো আমি দেখুন কিভাবে করছি। আমার যখন নিয়ত বলা শেষ, তো আমি তখন তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাতটা আমি এইভাবে বেঁধে নিব নাভির নিচে। অতঃপর আমি সানা পড়ব। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আমাকে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে। দেখুন আমি কীভাবে বলছি তাকবীরগুলো। আমাকে অতিরিক্ত 3টা তাকবীর বলতে হবে। হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। তো মনে রাখতে হবে এই তাকবীরগুলোর মাঝখানে এক তাসবিহ পরিমাণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো এক তাকবীর বললাম, তারপরে আবার আল্লাহু আকবার, 2 তাকবীর হলো। এবার আল্লাহু আকবার বলে আমি নাভির নিচে আবার হাত বেঁধে নিব। তো হাত বাঁধার পর আপনাকে অর্থাৎ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, আর মুক্তাদিরা শুধু তিলাওয়াত শুনবেন। তো তারপর কি করব, তারপর তিলাওয়াত শেষ করার পর ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। রুকুতে আমরা যাব, রুকুর তাসবিহগুলো আমরা 3 বার পড়ব, তারপর দাঁড়িয়ে যাব, তারপর আমরা সিজদায় চলে যাব। তো সিজদায় চলে যাওয়ার পর আমরা 2 সিজদার পর আল্লাহু আকবার বলে আবার দাঁড়াবো। ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, এর সাথে অন্য একটা সূরা মিলাবেন। তো সূরা মিলানো যখন শেষ, সূরা মিলানোর পর আমরা কি করব, আবার অতিরিক্ত 3 তাকবীর বলবো। সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে আমরা আবার তাকবীর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2টা, আল্লাহু আকবার 3টা। তারপর আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুর পর আমরা সিজদায় যাব। এভাবে আমরা শেষ বৈঠকের মাধ্যমে আমাদের নামাজ শেষ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কারো ঈদের নামাজ ছুটে যায়, আর কোনো জামাত সে পায় না, এলাকাতে আর কোনো জামাত হচ্ছে না, কোথাও হচ্ছে না, সব ঈদের জামাত শেষ, তখন ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি 2 রাকাত ইশরাক এবং 2 রাকাত চাশতের নামাজ আদায় করে নেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।